নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো পেঁপে আর মাছের একটা পাতলা ঝোল। এটা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। এরকম পাতলা ঝোল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা হয়ে যাবে। তাই আমি এখানে বানানোর জন্য কয়েক টুকরো মাছ নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এই মাছটা প্রথমে আমি একটু মশলা মাখিয়ে রাখবো। এই মশলা বলতে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিয়েছি, কেউ চাইলে এটা অ্যাভয়েড করতেও পারেন। তবে মাছটা যখন মশলা মাখবেন চেষ্টা করবেন সবসময় একটু নুন বেশি দিয়ে মাখার, কারণ জ্যান্ত মাছ না, একটু নুন বেশি না হলে অনেক সময় কড়ার মধ্যে লেগে যায় আর সেটা ভাজার সময় একটু ভেঙে ভেঙে যায়। তাই জ্যান্ত মাছ সবসময় একটু নুন বেশি দিয়ে মাখবেন। কেন অনেক সময় এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা বাইরে থাকে, তারা রান্না করতে চায়, তারা না এগুলো ঠিকঠাক মতো পারে না, সেই জন্যই একটু বললাম আর কি। কেন আমার মেয়েরাও ছেলেমেয়েরাও তো থাকে, তারাও করতে গিয়ে এই ভুলগুলো করে। একটা মশলা বানাতে হবে, বানাবো এই আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এটা আমি শিলের মধ্যে বেটে নেব, চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এটা কড়ার মধ্যে আমি সর্ষের তেল আগে থেকেই গরম করতে দিয়ে রেখেছিলাম। এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বেশ লাল করে কড়া করে আমি ভেজে নেব। আমার বাড়িতে একটু মাছ কড়া ভাজা খাওয়া হয়, সেই জন্য আমি একটু বেশি কড়া করেই ভাজবো। তবে আপনারা যদি চান একটু আধ ভাজা মতো করে নিতেও পারেন। এই পাতলা ঝোলের সঙ্গে কিন্তু একটু কম ভাজা মাছই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বাড়িতে কেউ খায় না, তো ওই জন্য আমি একটু কম, মানে আমাকে একটু বেশি ভাজতে হয়। একটা দিক হয়ে গেছে, আরেকবার এটা উল্টে দেব। কেন মাছ একটু হালকা হালকা ভাজলে, একটু পেঁপে দিয়ে করলে সেটা একটু স্বাদটা বেশি সুন্দর লাগে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কেউ খাবে না, সেই জন্য আমাকে এরকম লাল করেই ভেজে নিতে হয়। তবে এটাও কিন্তু মন্দ লাগে না, এটাও করে দেখতে পারেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আমি এরপর তুলে নিলাম। এবার বেঁচে যাওয়া তেলটার মধ্যেই রান্নাটা আমার হয়ে যাবে, অনেকটাই তেল আছে। এর মধ্যে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি গোটা জিরে। এই ফোড়নে আর কিছু যাবে না, এই ফোড়নটা হলেই হয়ে যাবে। আর লম্বা করে কেটে রাখা পেঁপেগুলো খুব বেশি মোটা করেও আমি কাটিনি, আর খুব বেশি পাতলাও আমি কাটিনি। এরকম করে কেটে পেঁপেগুলো বেশ 2-3 মিনিট মতো আমি ভাজবো। বেশি লাল করবেন না, জাস্ট 2-3 মিনিট মতো একটু কাঁচা ভাবটা চলে গেলেই হয়ে যাবে। সেরকম মতো করে আপনারা এটা ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর ওপর থেকে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। ভাজাটা আমার হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। মশলার মধ্যে দেবো আমি নুন, একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা লঙ্কার গুঁড়োটা অপশনাল, কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর বাটা যে মশলাটা ছিল সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 1-2 মিনিট মতো কষিয়ে নেব। আর একটু বাটিটা ধুয়ে এর জলটা দিয়ে দেবো। 1-2 মিনিট কষানোর পরে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়ে একটু নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, বা জলটা শুকনো হওয়া পর্যন্ত। ততক্ষণে দেখবেন মশলার কাঁচা গন্ধটা অনেকটা সেদ্ধ হয়ে চলে যাবে, আর মশলাটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ও জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, ঢাকনাটা খুলে দেওয়ার পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা জিরে বাটা দেওয়া আছে। ভালো করে না কষালে জিরের গন্ধটা থেকে যাবে, ওই জন্য একটু ভালো মতো কষিয়ে নেবেন। হ্যাঁ, এইভাবে কষতে কষতে মশলাটা বেশ সুন্দর দানা দানা হয়ে যাবে, তেলটাও বেশ সুন্দর মতো ছেড়ে দেবে। তখন আমি এখানে গরম জলের ব্যবহার করলাম। এখানে জলটা আমি দিয়ে দিলাম, যে পেঁপেটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম মতো। আমি এখানে গরম জল দিলাম, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গরম জল দিলে দেখবেন রান্নার স্বাদ একটু সুন্দর লাগে, আর কুকিং টাইমটা একটু কম লাগে, তাই একটু রান্নাটা চটপট হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো যে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা, তারপর আমি মাছটা দেবো। হ্যাঁ, পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে মাছগুলো দিতে পারি।
মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ আমি ফোটাবো না, মাছগুলো দেওয়ার পর ওই মিনিট 2 মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। এরপর এটা করার মধ্যে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলে তারপর ওটা পরিবেশনের জন্য আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটা এই পর্যন্তই ছিল, আর কিছু করার নেই। দেখুন ঢাকনাটা খুলে দেখে নেবো যে আমার হয়ে গেছে। এবার যদি একবার নুনটা দেখে নেবো, যদি নুন কম বেশি থাকে তো এই মুহূর্তে আমি নুনটা দিয়ে দেবো। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, এই অনুরোধ রেখে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।